হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। পূজা চরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানাই। আর সকলকে জানাই কিন্তু গুড মর্নিং। তো আজকে আমি অনেক সকালবেলা উঠে সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আবার যাব হচ্ছে মায়ের কাছে। 1 মাস আগে গেছিলাম, আবার আজকে যাব। তো তার জন্য হচ্ছে বাবা এদিকে ফল মিষ্টি যা যা লাগে সব নিয়ে এসছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় পরে দেখাবো। আর এখন হচ্ছে আমরা রেডি হবো, কারণ মায়ের ওখানে না 8টা থেকে বহুত ভিড় হয়ে যায়। জানি না কতক্ষণে লাইন পাবো বা কতক্ষণে মায়ের স্থানে যেতে পারবো তা জানি না। আর প্রচুর 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 ভক্ত বাড়ছে দিন দিন। চলো আর বেশি কিছু বলবো না, এখন ঝটপট তোমরা ভিডিওটা দেখতে থাকো। না মা পড়বে তো, তা তুমি ওঠো আব্বা। আচ্ছা না, বাবাটা চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার সোনাটার গো। ওটো ওটো। তো দেখো এখানে 108খানা জবা ফুলের মালা, ফল, মিষ্টি, ধূপকাঠি, প্রদীপ মানে মোমবাতি আর সব নিয়ে নিয়েছি। আর এখন আমি রেডি হয়ে গেছি, আর সন্টু আমার কোলে আছে, ও যাওয়ার জন্য ছটপট ছটপট করছে। আর এরপর দেখো আমি আর মা বেরিয়ে পড়েছি। আর মা আর আমি এখন আমাদের এই পোস্টারের সামনে দাঁড়াবো, কারণ বাবা টোটো নিয়ে আসবে। তারপর আমরা আবার এদিকে দেখো গুটগুটিটা একদম চলে এসছে বাড়ি থেকে। তো ভাই ওকে নিয়ে যাবে কোলে করে। ও যাওয়ার জন্য প্রচণ্ড ছটপট ছটপট করে, কিন্তু রাস্তাঘাটে না নিয়ে যাওয়াই বেশি ভালো। তো চলো এরপর বেরোনো যাক। ভাই ওকে নিয়ে চলে যাচ্ছে ঘরে। আর এই যে দেখো দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়েছি। আর এইটা হচ্ছে আমার বাবা, আর এই যে মা এখানে সব ফলগুলো নিজের কোলে নিয়ে বসেছে। তো এখন আমরা বেরিয়ে চলো একদম ডাইরেক্ট ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর জানো তো আমরা আর মা বলতে বলতেই যাচ্ছিলাম যে মা দেখবে কোন দিন ওখানে ফুল ফলের সব কিছুর দোকান বসে যাবে। আর সেইটাই হয়েছে। আমরা যাহা তো ঢুকেছি ওখানে, সঙ্গে সঙ্গে দেখছি সামনেখানে ফুল, পাঁপড়, মিষ্টি সব মানে পুজোর যা যা লাগে সব কিছু দোকানপাট নিয়ে বসেছে। তো এখানে টোটো রাখা চলবে না, তাই জন্য বাবাকে বলছিল। তাই বাবা বলল যে ঠিক আছে, আমি তাহলে কোথায় রাখবো বলুন। তো ওনারা বললো একদম পেছনে রেখে আসতে। তো চলো আমরা নেমে যাই, তারপরে বাবা হচ্ছে ঠিকঠাকভাবে টোটোটা রেখে আসুক। আর শুধু একটা দুটো না বন্ধুরা, ওখানে বাড়ির আশেপাশে যারা যারা ছিল তারা সবাই বসিয়েছে। তো চলো তোমাদেরকেও দেখায়, তো দেখতে থাকো তোমরা। আর এখানে প্রচণ্ড দাম, প্রচণ্ড দাম। আমরা বাইরে থেকে মানে আগে থেকে কিনে নিয়ে এসেছিলাম। তারপরে বাবা এমনি নর্মাল জিজ্ঞেস করছিল যে কত কী দাম আছে না আছে। এক একটা ফুলের দাম 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 200 টাকা, এরকম টাকা। তো চলো বাবা এখন গাড়িটা পেছন দিকে রেখে আসুক। আর এই যে সব দোকান দেখতে পাচ্ছ, এগুলো সবার কিন্তু নিজস্ব নিজস্ব দোকান, নিজস্ব বাড়ির মধ্যেই খুলেছে। তো চলো এই মায়ের কাছে যাওয়া যাক। এমনকি চায়ের দোকানও পর্যন্ত খুলে রেখে দিয়েছে। তো চলো, যারা যারা আসবে তাদের আর কোনো অসুবিধা হবে না, চা খেতে ইচ্ছা করলে খেতে পারবে। তো এইখানে যাদের হয়ে যাচ্ছিল তারা কিন্তু বেরিয়ে চলে আসছিল। আর এতটা ভিড় যে তোমাদেরকে কি বলবো। আগে যখন এসছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না। আর এখানে দেখো ছাদ ঘেরার কাজ চলছে। তো এখানে প্রচুর জন এসে লাইনে দাঁড়িয়ে ছিল। আর একটা কাকু দেখো অনেক দূর থেকে এসছে। তো মায়ের বিষয়ে কি জানবো আমি, তা থেকে ওখান থেকে নিলে আমাদের হতো। বাবা কোথায় গেল জানবো? প্রথমবার এলে জানা যাবে না। হ্যাঁ প্রথমবার এসেছি, আমরা প্রথমবার এসেছি তো ফুলের মালা ফালা সব নিয়ে এসেছি, কিন্তু সোনার সামনে নেই। হ্যাঁ ওইটা কিছু নাই, খুললেই তো চলে আসে। এখন তো হিউজ হয়ে গেছে। এখন প্রথম বছর তখন তো ডাউন করে গেছিলাম, আজ দেখুন ধরেন 3 মাস কি 4 মাস আগে, তখন তো এতটা হিউজ ছিল না। এখন পুরোটা তখন আমি ওই সবার থেকে সারা দিনে তো একবার কি দুবার দেখতাম, যখন ডাউনলোড করে গেছিলাম। তারপরে যত ধীরে তো তাদের দেখছি বেশ ভালোই আসছে। আমার সব থেকে অবাক কাণ্ড লাগছে, কোথায় নেপাল, কোথায় ভুটান, কোথায় বাইরের দেশ থেকে আমেরিকা থেকে এসছে। আমি পেয়েছি বলে আমি বললাম বলি আমরা যখন আসি তখন একজন এসেছিল নেপাল থেকে আর মুম্বাই থেকে। হ্যাঁ আমার তো মানে তাক লেগে গেছে ওদেরকে দেখে, যে আসলো ওরা অত ধৈর্য করে আসলো, আর আমরা এখানে থাকি বর্তমানে। সেই বলে না সেই কাছের একদম বাউনকে চিন্তা করে দেখে। হ্যাঁ দূরের চিন্তাটা বেশি হয়। দূরে বাউনকে চিন্তা করে, তাকে সরে ধরুন যাদের বাড়ি তারা মনকে ঢোকার পায় না। হ্যাঁ কত দূর থেকে চলে এলো। তো তারপরে দেখো মা দাঁড়াতে পারছিল না, তাই এখানে একটা ইটের বস্তা ছিল মানে পাথরের, তাই বসে পড়লো মা। আর আমাদের নাম্বার ছিল কিন্তু 151। তো তাই জন্য আমরা ওয়েট করছিলাম। আর এখানে মিস্ত্রি কাকুগুলো যখন কাজ করছিল একটু সরে যেতে বলছিল।
মায়ের টান দেখো বন্ধুরা কতটা, এই দাদু কত অসুস্থ, ভালোভাবে হাঁটতে পারছে না, তবুও মায়ের কাছে এসছে। তো ভাবতে পারছো তোমরা মা কতটা জাগ্রত, মা কিন্তু ভীষণ জাগ্রত। ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে দেখো প্রসাদ নিয়ে চলে এসেছি, যেহেতু ওপরে ভিডিও করা যাবে না ওই জন্য ভিডিও করিনি আর। তো মায়ের শুধু নর্মাল ফটো তুলেছি, তো তোমাদের লাস্টে শেয়ার করে দেবো। তো চলো এখন আমরা তিনজনা প্রসাদ খেতে খেতে বাড়ি যাই, আর বাবাকেও দিয়ে দিয়েছি প্রসাদ। আর তোমাদেরকে দেখাই, তোমরা অনেকেই বুঝতে পারো না কিরণ সংঘ ক্লাব কোনটা। এই যে কিরণ সংঘ ক্লাব, একদম বড় বড় করে লেখা আছে দেখবে, এটা কিন্তু অনেকগুলো ঠাকুর একসাথে থাকে। আর এই সামনেই দেখবে ফার্নিচারের দোকান আছে। তো চলো এইসব দেখতে দেখতে আমি ফাইনালি বাড়িতে চলে এলাম। আর বাড়িতে এসে আমি সন্টুকে ডাকছিলাম, আর দেখবে ও কিন্তু একদম গেটের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। আর ভাই এখানে খেলছিল, ভাই আর ভাইয়ের বন্ধু মিলে। তো এই যে দেখো এবার গেটটা খুলবো কি আর মজা দেখো, এত দুষ্টু না, ভীষণ দুষ্টু। এই দেখো একদম যেই শুনেছে যে আমি ডেকেছি তো সক্ষণই চলে এসছে। তো চলো এবার ঘরে যাওয়া যাক। আর এ কিন্তু ঘরে যেতে দেবে না, প্রথমে আগে ও মারবে, মেরে তারপরে শান্তি হবে, তারপরে যাবে। তো চলো এবার হচ্ছে ঘরের ভেতর যাওয়া যাক। ও ভেবে পাচ্ছে না কার কাছে, একবার মায়ের কাছে একবার আমার কাছে, এই করছে। তো চলো এবার ওকে ঘরে নিয়ে যাওয়া যাক, একটু শান্ত করা যাক, বেচারা প্রচুর কান্না করেছে। তো এই যে দেখো আমি ডাকছিলাম তাই আমাকেও হাম্পা দিচ্ছিল ডেকে ডেকে, তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছিলাম না ক্যামেরাটায়। মানে প্রচুর ও দুধ ব্যস্ত করে, প্রচুর। আসলে ওকে নিয়ে যাব কি, ও তো নিয়ে যেতে যেতে রাস্তায় কান্না করবে। আর এই যে মায়ের যে পোশাক ছিল, আশীর্বাদী ফুলের মালা দিয়েছিল, সেগুলো আমরা এখানে রেখে দিলাম। আর এইখানে ও খুঁজছিল যে কী থেকে ওকে রাগ দেখানো যায়। আর আমি গোপুসোনাকে একটা চকলেট দিয়েছিলাম, তো সেখান থেকে মাও আমাকে একটা দিয়ে দিয়েছে প্রসাদ হিসেবে। তো চলো এখন ওটা সবাই মিলে খাবো, আমরা 3 ভাই বোন মিলে। তো চলো আগে প্রসাদ খাই দিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা। তো বন্ধুরা আজকে সারাদিনটা তোমাদেরকে তো দেখালামই, শেয়ার করলাম, আর এখনই ভিডিওটা শেষ করছি। আর তার আগে তোমাদেরকে কিছু কথা বলার আছে, তো সেটাই বলবো। তোমরা যারা অনেক দূর দূর থেকে আসছো, যারা বাইরে থেকে আসছো এবং বর্ধমান স্টেশনে এসে টোটো ধরছো, তো তাদের বিষয়ে এই কথাটা। তো তোমরা চাইলে কিন্তু বাড়িতে বসেই টোটো বুক করতে পারো। আমি স্ক্রিনে আমার বাবার নাম্বার দিয়ে দেবো, আমার বাবা টোটো চালায়। তো বাবার নাম হচ্ছে রবীন্দ্র দেবনাথ। তো তোমরা চাইলে বুক করতে পারো। যারা এসেই হুটোকারিতে একদম হিউজ অ্যামাউন্ট দিয়ে তোমরা মায়ের কাছে যাচ্ছ, সেটা কিন্তু একদম ন্যায্য নিচ্ছে না। তো তোমরা চাইলে বাড়িতে বসে বুক করে নিতে পারো, একদম ন্যায্য, যেই টাকাটা নেওয়া দরকার সেই টাকাটাই নেবে। তো তোমরা চাইলে বুক করতে পারো, আমি বাবার নাম্বারটা দিয়ে দেবো। আর বুক হবে কিন্তু 8টা থেকে 12টা পর্যন্ত, টোটো বুক হবে 8টা থেকে 12টা পর্যন্ত, এবং তারপরে আবার হবে 3টে থেকে 5টা পর্যন্ত। তো তোমরা, আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, আমার বাবার নাম হচ্ছে রবীন্দ্র দেবনাথ। তো তোমরা চাইলে বুক করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো তোমাদের সুযোগ সুবিধা বুঝে তোমরা বুক করবে, এমনটা নয় যে আমি বলছি বলেই বুক করতে হবে। তোমরা যদি চাও তাহলে বুক করতে পারো, কারণ টোটো এখন ওখান থেকে নিয়ে আসতে গেলেই 100-150 টাকা নিয়ে নিচ্ছে, সেই তুলনায় বলছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং কৃষ্ণকালী মা তোমাদের সকলকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক, মঙ্গল মাকে ভালো রাখুক। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।